টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সাগরপথের দূরত্ব ২৭ কিলোমিটার। টেকনাফের নাফ নদী হয়েই বঙ্গোপসাগরের বুকে উঠে নৌযানগুলো যায় সেন্ট মার্টিন। নাফ নদের এক পাড়ে বাংলাদেশ, অন্য পাড়ে মিয়ানমারের রাখাইনের সীমান্ত এলাকা। রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর সাথে চলমান সংঘর্ষের কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। রাখাইনের বেশ কয়েকটি সূত্র বলছে, টেকনাফের ওপারে মিয়ানমারের নাইকংডিয়া এলাকা। নাইকংডিয়া দখলকে কেন্দ্র করে সেখানে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষ চলছে। সেখান থেকে মাঝে মাঝে গোলাবারুদ এসে পড়ছে সীমান্তে। অন্যদিকে আরও একটি তথ্য উঠে এসেছে নতুন করে। প্রায় এক দশক আগে সেন্ট মার্টিনের পাশে বাংলাদেশের সমুদ্র সীমায় নৌযান চলাচলের রুটে দুই জায়গায় বালুচর জেগে ওঠে, যেটি গোলারচর নামে পরিচিত। এই দুটো বালুচরের কারণে ভাটার সময়ে সেন্ট মার্টিনে চলাচল করা নৌযানগুলো সাগরের ভেতরে মিয়ানমারের একটি অংশ ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির সঙ্গে বাংলাদেশের বিজিবির সমন্বয়ের কারণে এতদিন বাংলাদেশি নৌযান চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি। তবে মিয়ানমারের সমুদ্র সীমার সেই অংশটির আশেপাশের স্থলসীমায় পুরোপুরি দখল করে অবস্থান নিয়েছে আরাকান আর্মি। ফলে মিয়ানমার নৌবাহিনী বঙ্গোপসাগরের মিয়ানমার অংশেই অবস্থান নিয়ে স্থলসীমায় থাকা আরাকান আর্মিকে হামলা চালায়। আরাকান আর্মিও মিয়ানমার সেনাবাহিনীর জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ফলে বাংলাদেশি নৌযান চলাচলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে সেন্ট মার্টিনে নৌযানগুলো খাদ্যপণ্য নিয়ে যেতে না পারায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দেয়। পরে কক্সবাজারে জেলা প্রশাসন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠালে সেই সংকট কেটে যায়। সেই সাথে নৌযান চলাচলের বিকল্প রুট নিয়েও চলছে কাজ। শাহপুরীর দ্বীপ থেকে গোলারচর হয়ে সেন্ট মার্টিন হতে পারে সেই বিকল্প রুট। ভাটার সময় নৌযানগুলো যাতে চরে আটকে না যায় তার জন্য গোলারচর ড্রেজিং করে নৌযান চলাচলের ব্যবস্থা করার কথা জানালেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। বিকল্প রুটটা হচ্ছে আমাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পর শাহপুরী দ্বীপ, এর পাশ দিয়ে গোলারচর জায়গা আছে, সেখানে ভাটার সময় আবার বোট যেতে পারে না, নাব্যতা সংকট এখানে আছে। ফুল জ্বরের সময় ছোটো ছোটো বোট যেতে পারবে, স্পিড যেতে পারবে। সেক্ষেত্রে সামনে গিয়ে আমাদের বড় ঢেউয়ের মুখোমুখি হতে হয়। মোহনাতে অনলি বড় বোট নেওয়া সম্ভব, কিন্তু বড় বোট আবার ওই চ্যানেলটা পার হতে পারছে না আমাদের। এটা একটা সমস্যা আমরা আছি। সো আমরা ভাবছি এখন এটা বিকল্প ওই রুটটা ইউজ করব, কিন্তু ড্রেজিং করে আমরা ড্রেজিংয়ের চিন্তা আমরা করছি এখন। সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশের সমুদ্র সীমায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট মার্টিন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে একটি মহল। এমন দাবি করে খুদ সেন্ট মার্টিনের স্থানীয়রা বলছে তারা নিরাপদে আছে। নিরাপত্তাজনিত কোনো সমস্যা সেন্ট মার্টিনে নেই। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।